এত সস্তায় এরকম সুস্বাদু দানাদারযুক্ত নরম পাকের সন্দেশ দোকানেও পাবেন না। কোনো রকম ছানার ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর সেজন্য এখানে আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। সাধারণত বাজারের যে কেনা দুধ সেই দুধই এখানে নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সমস্ত দুধটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসটা অন করে দেব আর দুধটা খুব ভালো করে একটু জাল দিয়ে নেব। আর দুধটা জাল দেওয়ার সময় মাঝে মধ্যে এরকমভাবে তলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে তলাটা কোথাও লেগে না যায়। প্রথম অবস্থায় দুধটার একটা ফুট চলে আসলেই গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রেখে দেবো আর এই অবস্থায় দুধটাকে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। আর ততক্ষণে অন্য একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো অবস্থায় সুজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আর সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম আঁচে রেখে দিতে হবে। আর এটা সুজিটা ভাজা হচ্ছে ততক্ষণে আগে থেকে যে দুধটা ফুটোতে দিয়েছিলাম সেটা একটু ভালো করে মাঝে মধ্যে ভাবে তলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দুধটা একটু ভালো করে ফুটতে হবে আর ততক্ষণে আমি সুজিটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এবারে এর মধ্যে আমি সুজির মধ্যে এরকম হাফ চামচ মতো ঘি নিয়ে নিলাম। এবার ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন ঘিটা খুব সুন্দরভাবে সুজির সাথে মিশে গেছে। খুব একটা বেশি লাল করার দরকার নেই। ঘিয়ের মধ্যে দেওয়ার ফলে এমনিতেই সুজিটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এবারে হালকা আঁচে একটু নেড়েচেড়ে নিয়ে মোটামুটি ভাজা সুজির একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই সুজিটা নামিয়ে নেব। এই দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর টেক্সচারটাও একদম দানাদার মতো চলে এসছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আগে থেকে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার এখানে আমি 1 চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। অল্প অল্প করে লেবুর রসটা প্রথমে এর মধ্যে দিলাম আর বাকি একটু রেখে দিয়েছি। প্রথমে দুধটাকে ভালো করে লেবুর রসের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আবারও বাকি লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। একবারে না দিয়ে একটু বারে বারে দিতে ভালো করে এইভাবে নাড়তে হবে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেব, দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো। আর সাইডগুলো অবশ্যই একটু খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, তাহলে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো লেবুর রসটা যত ভালো করে দুধের সাথে মিশছে ততই কিন্তু দুধের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম একটা দানাদার মতো ভাব চলে আসছে। তো ঠিক এই অবস্থায় দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে আরও ঘন করে নিতে হবে। যত ঘন হবে ততই কিন্তু দুধের মধ্যে দানাদার ভাবটা বেশি চলে আসবে। আর বেশি পরিমাণ লেবুর রস কিন্তু এতে একদমই ব্যবহার করবেন না। এরকম 1 চামচ মতো লেবুর রস দিলেই কিন্তু হয়ে যাবে, নইলে বেশি দিলে দুধটাই কিন্তু পুরো টক হয়ে যাবে। দুটো এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যত ঘন হচ্ছে ততই কিন্তু দুধটার মধ্যে একটা ছানা ছানার মতো টেক্সচার চলে আসছে। এদিকে দুধটা কিন্তু ছানাও হয়ে যায়নি পুরোপুরি। ঠিক এরকম করে কিন্তু দুধটাকে তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর দুধের মধ্যে টেক্সচারটা চলে এসছে। শুধু অনবরত নাড়াচাড়া করতে হবে, করতে করতেই দেখবেন এরকম শুকিয়ে আসবে। এবারে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দিতে পারেন। তবে অবশ্যই যখন দুধটা শুকিয়ে এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু চিনিটা দিতে হবে, এতে কালারটাও খুব সুন্দর চলে আসবে আস্তে আস্তে। এরকম চিনিটাও কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে এর সাথে মিশে গিয়ে দেখুন শুকিয়ে এসছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে পরে এই যে দুধের মধ্যে দানাদার মতো টেক্সচারটা চলে এসছে, এটা কিন্তু আরও খুব ভালোভাবে ফুটে উঠবে আর খেতেও দারুণ একটা মজার লাগবে। আর ঘিয়ের তো এমনি একটা সুন্দর গন্ধ আছে, তো খুব ভালো করে ঘিটা আমি এর সাথে মিশিয়ে দিলাম।
অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে সব সময়, তাহলে ঘিটা খুব ভালো করে মিশে যাবে এর সাথে। আর কড়াইটা সবসময় কড়াইয়ের চারপাশটা খুব ভালো করে পরিষ্কার রাখতে হবে, নইলে কড়াইয়ের গায়ে কিন্তু অর্ধেকটা লেগে থাকবে। চিনি থেকে পুরো জলটা ছেড়ে দিয়েছে, আর তারপর দুধটাও কিন্তু অনেকটা আরও চিনির সাথে মিশে গিয়ে এরকম শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিটা। এখন একটু দুধের মধ্যে জল জল ভাব আছে, আর এই সময় সুজিটা দিলে কিন্তু সুজিটাও নরম হয়ে যাবে। তবে আর একটা কথা বলে রাখি, সুজিটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে দুধটা চলে আসলে তারপরে দেবেন। এর আগে থেকে দিলে কিন্তু সম্পূর্ণ সুজিটা কিন্তু দুধটাকে টেনে নেবে, তখন এরকম দুধের মধ্যে ছানার টেক্সচারটা আর পাবেন না। এবারে ভাজা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এর সাথে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে রাখবেন, তাহলে সুজির দানাগুলো খুব সুন্দরভাবে এর সাথে মিশে গিয়ে নরমও হয়ে যাবে। আস্তে আস্তে সন্দেশটা দেখুন কত সুন্দর ধরে এরকম শুকিয়ে আসছে। আর যত শুকিয়ে আসবে সন্দেশের মধ্যে দানাদার ভাতটা তত সুন্দরভাবে ফুটে আসবে। খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ এইভাবে পাকিয়ে নিলাম সন্দেশটাকে। ভালো করে না পাকালে এটা আবার পরবর্তীকালে জমাট বাঁধবে না, তো এইভাবে কিন্তু সন্দেশটাকে এরকম করে নেড়ে চেড়ে ভালো করে পাকিয়ে নিতে হবে। কত কম সময় এবং সহজে দেখুন এরকম সুন্দর সন্দেশটা চলে আসলো। আর টেক্সচারটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন ছানার সন্দেশের মতন কিন্তু দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ এগুলো। তবে এবারে সন্দেশটা কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি আর দেরি করব না, ঝটপট গ্যাসটা অফ করে দেব। আর আমি আগে থেকে একটা বক্সের মধ্যে সাদা কাগজ বসিয়ে তার মধ্যে কিছুটা ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। এবার এই বক্সের মধ্যে সন্দেশটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। এরকম হালকা একটু নরম ভাব থাকবে, কিন্তু একেবারে কিন্তু শুকনো করে আনলে নরম ভাবটা থাকবে না। তো এবার সন্দেশটা খুব ভালোভাবে বক্সের মধ্যে এভাবে পাতিয়ে এরকম সুন্দর করে সেট করে নিচ্ছি। একটা চামচের উল্টো পিঠ দিয়ে ওপর থেকে এভাবে সুন্দরভাবে চেপে চেপে দেবো। আর এই অবস্থায় সন্দেশটা ভীষণ গরম আছে, তাই কিছুক্ষণের জন্য পুরোপুরি এটাকে নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। তো পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে দেখবেন বসে যাবে। আর এবার কিন্তু হাত দিলেও আর হাতে লেগে যাবে না, কত সুন্দরভাবে দেখুন শুকিয়ে গেছে। এবারে আমি এই সন্দেশটাকে একটা অন্য পাত্রের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি, আর উপর থেকে কাগজটা এভাবে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানানো সামান্য খরচের এই সন্দেশটা। আর খাওয়ার সময় কিন্তু বুঝতেও পারবেন না যে এতে সামান্য পরিমাণ সুজির ভাগ রয়েছে। খেতে মনে হবে যে পুরোটাই ছানার সন্দেশ, যেমনটা ঠিক দোকান থেকে আমরা কিনে খাই। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নরম পাকের এই দানাদারযুক্ত সন্দেশগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর দেখলেই বুঝতে পারছেন এগুলো খেতে কতটা সুন্দর হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।